ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করা মানে ভারত বিরোধিতা করা। আমি বারবার বলছি একটা জিনিস, সেটা হচ্ছে এই সংবিধান ভারতের রচিত সংবিধান, এই সংবিধান আমাদের দেশের মানুষের না। কি সুন্দর অবলীলায় মিথ্যা কথা বলে যায়, দেখছেন? মানে দেখলে মানে এত সুন্দর করে বলে। যদি আপনার যৌক্তিক জ্ঞান না থাকে, যদি আপনি ইতিহাস না জানেন, তাহলে মানে প্রাথমিক পর্যায়ে তার চেহারা, ফেস, মানে যেভাবে মোশন দিয়ে বলে, মানে আপনার অবিশ্বাস করা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, অবিশ্বাস করা মুশকিল হয়ে যাবে। ভারতীয় আধিপত্যের বিরোধিতা আচরণ করা মানে ভারতের বিরুদ্ধে আচরণ করা না। মানে কি সুন্দর একটা কথা বলছে, দেখছেন? একটা দেশের আদিত্য মানে কি বলবো আর। এরপরে আসেন যে তৎকালীন সময় যে আমাদের যে সংবিধান লেখকরা, যে বিশেষ যে লোক, ব্যারিস্টার আমিনুল ইসলাম, তারপর হচ্ছে ডক্টর কামাল হোসেন, এদের একদম ভিডিও জ্বলন্ত প্রেক্ষাপট তৎকালীন সময় এই এই মানে আমাদের সংবিধান লেখার নিয়ে যে বৈদেশিক বা বিদেশের যে মানুষের কমেন্টস, তখনকার পত্রপত্রিকা, সমস্ত কিছু জলজল করে আমাদের মানে চোখের সামনে ভাসতেছে, আমরা দেখতেছি। সেটা কোনো রকম তারা কানে না নিয়ে তাদের যে বয়ান, তাদের বয়ান তারা দিয়েই যাচ্ছে। আমাদের সংবিধান ভারত লিখে দিয়ে গেছে, ভারত লিখে দিয়ে গেছে। ঠিক আছে, মানে এরপর হচ্ছে গিয়া এই সংবিধানে কারচুপি নির্বাচন হয়েছে, এই সংবিধানে অমুকরে বাঁচাইতে পারে না, এই সংবিধানে তমুকরে বাঁচাইতে পারে না, এই সংবিধানে সে ওইটাকে বাঁচাইতে পারে না। আরে ভাই, সংবিধান তো একটা বই, বইয়ের ভিতরে নিয়ম কানুন লেখা। এখন তুমি যদি না মানো, তুমি যদি সংবিধান অনুসারে না চলো, সেটা কি সংবিধানের দোষ নাকি? আল্লাহ তাআলা তার আইন করে দিয়ে গেছে মুসলমানদের জন্য, একেবারে কড়াকড়ি আইন। চুরি কর, হাত কাট। একজনকে কেউ মেরে ফেলেছে, তাকে ওইভাবে শাস্তি দে। একজনকে অমুক করেছে, তাকে অমুক ওইটা করে দে। এখন আমরা আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার হাফেজ বাইর হয়। আমরা প্রতি বছর রমজানে কোরআন খতম দেই। আমরা প্রতিটা, এমন কোনো ঘরে নাই কোরআন পড়ে না মুসলমান, এমন কোনো ঘরে নাই কোরআন পড়ে না। কিন্তু এই কোরআনের মধ্যেই তো এই ধরনের নিয়ম কানুন। আমি এই পথে চলবো না, আমি ওইটা গেলে আমাকে মৃত্যুর পরে শাস্তি নিতে হবে, এই সমস্ত কিছু তো কোরআনের মধ্যেই, তাই না? কিন্তু আমরা মানি? আমরা কয়জন মানি বলেন তো? এই যে মিথ্যা কথা বলা যে মহাপাপ, ও যে মিথ্যা কথা বলে যাচ্ছে, সমান একদম কনফিডেন্টলি মিথ্যা কথা বলে যাচ্ছে। তো মিথ্যা কথার বিরুদ্ধে তো শক্ত শক্ত নিয়ম আছে, তো কি নিজে মানছে। এখন এই যে আমরা মানি না, আমরা অনুসারে চলি না, এটার জন্য দায়ী কে? কোরআন, হাদিস? অসম্ভব, কোনোভাবেই সম্ভব না, কারণ এটা আমরা মানতেছি না, এটা আমাদের সমস্যা। এখন সংবিধানের আন্ডারে কি হয়েছে না হয়েছে, একটা পুস্তকে নিয়মাবলী লেখা, হ্যাঁ, একটা দেশের পরিচালনার একটা শক্তিশালী একটা গঠনতন্ত্র লেখা, সেটা যদি কোনো শাসক, কোনো জনগোষ্ঠী, কোনো প্রশাসন যদি না মানে, সেটা কি সেই সংবিধানের প্রবলেম না? অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে অন্য জায়গায় ভাইয়া, অন্য জায়গায় হচ্ছে। সেটা হচ্ছে যে 1972 সালের সংবিধান তো মুক্তিযোদ্ধার জয়ী সংবিধান। এটার মধ্যে 30 লক্ষ মানুষের রক্তের দাগ লেগে আছে, 30 লক্ষ মানুষের আত্মহতি, শ্রম লেগে আছে। আর এই শ্রম লেগে থাকা যে সংবিধান তৈরি, সেই সংবিধান তো কোনোভাবেই মুক্তিযোদ্ধার পরাজিত, পরাধীনতার, রাজাকার, আল শামসের উত্তরসূরি যে একটা বিশাল জনগোষ্ঠী বাংলাদেশে আছে, তারা কোনোভাবেই কোনোদিন এটা মেনে নিতে পারবে না, কোনোভাবেই না। এরা যে সংবিধানের পরিবর্তে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, সেই জুলাই সনদের ভিতরে যে পাকিস্তান আমাদের উপর হামলা করেছে, সেই পাকিস্তান নামটি তারা লেখে না। তাদের পাকিস্তান প্রীতি এতটা, এখন আমি বলবো পাকিস্তান প্রীতি মানে পাকিস্তান প্রেম না। সেখানে লেখছে হানাদার বাহিনী, কিন্তু সেখানে পাকিস্তান লেখে নাই। যে পাকিস্তান আমাদের উপর এত অত্যাচার অনাচার করছে, সেই পাকিস্তান নামটা তারা লিখতে পারে না। এই হচ্ছে তাদের প্রেম। ঠিক আছে, নানান ছলে বলে কৌশলে কোনো ক্রমেই 1972 সালের সংবিধান তোমরা বাতিল করতে পারবা না। সেই পর্যায়ে যদি যায়, পুনরায় আবার 1971 রিলেটেড হবে। ঠিক আছে, দেখো, আমরা অপেক্ষায় আছি সেই দিনের জন্য।